একটা বলে যেতে হবে যে আমি বেরোচ্ছি, না হলে সকালে আমাকে না দেখতে পেয়ে তুল কালাম হবে। নন্দাও তো ঘুমোচ্ছে, নন্দাটাকে বলে যাওয়াটাই তো সেফ, ও ঠিক ম্যানেজ করে নিতে পারে। কিন্তু ওকেই বা বলি কি করে? এই লোকটা না আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আচ্ছা, কে মানা করেছিল ওকে টিনেজে প্রেম করতে? তখন করেনি, তাই এখন আমার উপর এসব চালাচ্ছে। দূর যাবো না আমি, এইভাবে মাঝরাত্রিরে গাড়ি নিয়ে অসম্ভব, আমি যাবই না। আর ঠিক 1 মিনিট বাদে আমি কিন্তু ফোন করবো। এখনো যদি তুমি বাড়িতে থাকো, আমি তোমাদের বাড়ি চলে যাব। আমি আসছি। কি করি এখন আমি? তো ভালো লাগে না, অনুভবটা না বড্ড বাড়াবাড়ি করে ফেলে, বড্ড বাড়াবাড়ি করে ফেলে। তুই এবার কি দাবি অনুভব দা? তুই জেগে আছিস? ইয়েস, সেটা খুব স্বাভাবিক না দিদি? একবার ঘর দিয়ে ঢুকছিস, বেরোচ্ছিস, ফোনটা গঙ্গ করে ভাইব্রেট করছে, এর মধ্যে কার ঘুম হয়? এর থেকে ভালো তুমি মায়ের ঘরে ঘুমোতাম। এই না, মা কেন আসছিস মাঝে? মাকে আনতে নেই, মাকে কেন আনছিস? তোকে তো মাকে ম্যানেজ করতে হবে, আমাকে তো কি রেডিওসে বেরোতে হবে? তুই এত রাত্রে কোথায় বেরোবি? আরে ভাই, তোদের এই অনুভবটা না আমার জীবনটা একেবারে শেষ করে দিচ্ছে। অনেক দাবি তার, আজকে এটা চাই, কালকে ওটা চাই, মাংস খাবে, তারপর এখন আমার হ্যাঁ, এখন আবার দেখা করতে চায়, তাই তো? এই বাড়বাড়িগুলো না আমার একদম পছন্দ না, জানিস তো? আমার খুব খুব রাগ হয়। এ আবার কি? হ্যাঁ, এত রাত্রিরে একটা মানুষ, মানে আমি এই বাড়ি থেকে কি করে বেরোবো? আমাকে বল তো, কি করে বেরোবো আমি? একদম ঠিক কথা, অনুভবদার বোঝা উচিত। আমি তো জানি তোর বাড়াবাড়ি একদম পছন্দ নয়, সেই জন্য তো তুই বাড়াবাড়ি না করে এত কাণ্ড করে মাংস রান্না করে আমাদের হাত দিয়ে পাঠালি। কারেক্ট, বাড়াবাড়ি তোর পছন্দ না। আরে আমি কি কি করতাম বল? যে তার যদি রান্না করে না পাঠাতাম, তাহলে আইবুড়ো ভাতে একটা সিন ক্রিয়েট করতো। হ্যাঁ, দ্যাটস অলসো পয়েন্ট। আমি আচ্ছা, আমি তাহলে একটা কাজ করছি, আমি অনুভবদাকে ফোন করে বলে দিচ্ছি যে তুই আসতে পারবি না। আরে মা অ্যাপ্রুভ করেনি বলে দেবো। এই না 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 না, মা এরকম করতে নেই প্লিজ। মা যাতে এইভাবে কেন মাকে কেন টানছিস? প্লিজ এরকম করিস না। আরে দিদি, তুই তো মায়ের পারমিশন না নিয়ে বেরোতে পারবি না না এত রাত্রে। মাকে তো না 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 প্লিজ প্লিজ। সরি, আমি ইচ্ছা করে করিনি, আমি বিশ্বাস কর, আমি এটা করতে চাইনি। আই নো, রিল্যাক্স, আমি জানি। শোন, তুই শান্ত হয়ে এই ঘরে থাক, আমি মাকে গিয়ে জানিয়ে আসছি, তারপরে এসে একটা অনুভব। না, এরকম করতে নেই। তুই বস, রিল্যাক্স, তুই শান্ত হ, তুই প্লিজ মায়ের কাছে যা। আমি মাকে জানাবো না? না 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 প্লিজ, মাকে ডিস্টার্ব করতে নেই, রাত হয়েছে অনেক। মাকে প্লিজ বলবি না, প্লিজ প্লিজ প্লিজ, তুই ম্যানেজ করবি। আমি জানি। দিদি শোন শোন শোন, তুই তো কখনো এইভাবে এত রাত্রে মাকে না জানি বেরোসনি না। তুই তো এরকম কখনো করিসনি, মাকে জানাতে হবে। না, এরকম করিস না। তুই যদি মাকে জানাস তাহলে ও এই বাড়িতে চলে আসবে, এটা ঠিক হবে না। সেটাই তো বেটার দিদি, আমি তোকে বলছি সেটাই তো বেটার। আমি মাকে জানিয়ে দেবো, মানে আই মিন অনুভব দা যে এখানে চলে আসবে, আমি মার পিসিমণিকে জানিয়ে দেবো, তারপর ওরা যে জামাই আদর করবে আমি মাকে জানিয়ে আরে না রে, কেন ইয়ার্কি মারছিস? মাঝরাত্রিরে এরকম করিস না। আমি তো লক্ষ্মী বোন, আর আমি জানি তুই ম্যানেজ করতে পারবি, তুই আমাকে বাঁচাবি। আমি বলছি, শোন, বেশিক্ষণ লাগবে না, আমি গাড়ি নিয়ে টুক করে যাবে চলে আসবে। তুমি টুক করে যাবে চলে আসবে। হ্যাঁ, আর মা আমাকে যখন এসে জিজ্ঞেস করবে আমি কি বলবো? কোথায় গেছে দিদি? অভিসারে? এই নন্দা, এরকম চিল, মজা করছি আমি। মুখের অবস্থা একটা। বস, আমি সাজিয়ে দিই, এইভাবে যাবি নাকি? এত রাতে আমি সাজতে যাবো কেন? তুই জীবনে শিখবি না না, মানে এত রাত্রিরে অভিসারে যাবি, আর মুখের অবস্থা দেখ নিজের, টেনশনে একেবারে হাত। যাই হোক, বস। অবশ্য আমি আরো একটা কথা ভাবছি, মানে এই অবস্থায় শুধু একটা ঝমঝমে
বৃষ্টি হওয়ার অপেক্ষায় আছে, সেটা হলে আর দেখে কে। মানে সুন্দর একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার তৈরি হবে, তাই তো? চুপ করবি, ভালো লাগছে না আমার। বস বস, আর এই যে তোমার অনুভবদার ফোন নাও। দিদি ভাই, তুই এখনো ঘুমোসনি? তুই এখানে কি করছিস? আমি এই তো দরজায় তালা দিতে গেছিলাম। তালা দিয়ে দিলি? হ্যাঁ, এত রাত হয়ে গেছে, তালা দেবো না? তুই এত রাতে কোথায় যাচ্ছিস, তা আবার এত সেজেগুজে? গেল রে দিদি, মনে হচ্ছে এবার ধরা পড়েই গেল। যেখানেই যাই না কেন, তোকে কেন বলবো? ও বুঝেছি, তুই অনুভবদার সঙ্গে দেখা করতে যাচ্ছিস, তাই না? হ্যাঁ যাচ্ছি তো। এই তুই না আমাকে এত প্রশ্ন করছিস কেন? বড় দিদি না আমি, বড় দিদিকে এত প্রশ্ন করতে হয়? হ্যাঁ, সে তুই যাই বলিস না কেন, কিন্তু মা, কাকিমণি, পিসিমণি এদেরকে জিজ্ঞেস না করে তোকে এত রাতে একদম ছাড়া যাবে না। দেখেছিস? আরে অপু, আমিও বলেছিলাম দিদি, ওদের জানানো উচিত। নন্দা, অপু একদম বড় দাদার মতন করবি না, আমি যা বলছি তাই করবি। হ্যাঁ, মাকে কাউকে কিচ্ছু করতে হবে না, একদম চুপচাপ থাকবি। আমি তো বলছি আমি যাবো আর ফিরে আসবো, ঠিক আছে? দিদি ভাই, মা কিন্তু... চুপ, একদম চুপ। তুই তুই চল গিয়ে দরজাটা খুলে দিবি। হে কি, এখনো এলো না আনন্দি? দেরি করছে কেন? একটা ফোন করে দেখি। থাক, হয়তো গাড়ি চালাচ্ছে, এখন ফোন করবো না। এখানে কি করছো তুমি? চলো বাইরে যাই। বাইরে কোথায় যাবে? বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসতে পারে। হ্যাঁ, ভিজলে আবার জ্বর আসবে। বাইরে কোথায় যাবে? আসুন, জ্বর কিচ্ছু হবে না। তখন থেকে খালি বড়দের মতো হাব ভাব, কাছে ভালো লাগছে না একদম। হ্যাঁ, এত দূর থেকে এসে একটু মিষ্টি মিষ্টি কথা বলবে তা নয়। মিষ্টি মিষ্টি কথা বলবো না তোমার সাথে? এত দূর থেকে এসে মিষ্টি মিষ্টি কেন বলবো? মিষ্টি মিষ্টি কথা কি? কি হা করে দেখছো? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আনন্দি। এখানে দাঁড়িয়ে আছে, চলো ঘরে চলো। তোমায় কি মিস করছিলাম তুমি জানো? এই আনন্দি, শুনছো আমি কি বলছি? আরে হুম হুম কি, ভালো করে কথা বলছো না কেন? তুমি আমার মিস করছিলে না? আস্তে কথা বলো না প্লিজ। সবকিছু কি আমাকে মুখে বলে বোঝাতে হবে না? কি আশ্চর্য! তাই না? ঠিকই তো।